প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর, রেডিও টিভি। আজকে আমার ক্লাস হচ্ছে দশম শ্রেণীর জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড 1 এর দ্বিতীয় পত্রের ক্লাস। তো দ্বিতীয় পত্রের তেমন কোনো ক্লাস আমাদের ক্লাস 10 এর তেমন কোনো ক্লাস আমরা নিতে পারি না। ট্রেড 2 হয়তো কিছু ক্লাস নেওয়া হয়েছে, 9 এর কিছু ক্লাস আমরা নিয়েছি। তো আজকে আমরা নিব ট্রেড 1 এর প্রথম অধ্যায় টিভি ব্রডকাস্টিং সিস্টেম সংক্রান্ত। টিভি ব্রডকাস্টিং সিস্টেমটা কি আসলে? তাহলে টিভি ব্রডকাস্টিং সিস্টেম সম্পর্কে প্রথমে আমরা একটু জেনে নিই। অর্থাৎ টিভিতে আমরা যে অনুষ্ঠানগুলো দেখি, সেই অনুষ্ঠানগুলো তৈরির পিছনে অনেক কাজ রয়ে গেছে। কিভাবে একটা অনুষ্ঠান আমাদের সামনে চলে আসে, সেই পিছনের প্রক্রিয়াটা সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ একটা টিভি স্টেশনে কী ধরনের কাজ হয়, সেই কাজগুলো সম্পর্কে আমরা জানব। তো আমরা জানি আমরা যে ভিডিও টিভিতে সাধারণত আমরা কি দেখি, ভিডিও অডিও এগুলো দেখি। যে ভিডিওটা আমরা টিভিতে দেখি, সেই ভিডিওটাতে কি হয়, সেই ভিডিওতে প্রথম কি করা লাগে, রেকর্ড করতে হয়। রেকর্ড করে সেটা প্রসেসিং করে তারপর কিন্তু আমাদের কাছে পাঠাতে হয়। তাহলে আমাদের কাছে এরপরে চলে আসে। তাহলে পুরো প্রক্রিয়াটা আমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি। চলো আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখি। এই হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম, বেসিক ব্লক ডায়াগ্রাম। মূল চিত্রটা তোমাদের বইয়ে আছে, মূল ব্লক ডায়াগ্রামটা তোমাদের বইয়ে আছে। আমি জাস্ট বেসিক ধারণাটা দিয়ে দিব, তোমার মূল চিত্রটা তোমাদের বই থেকে শিখে নেবে। তাহলে আমরা শুধু ধারণাটা নিব, একটা টেলিভিশন প্রোগ্রাম কিভাবে তৈরি হয়, সেটা আমাদের কাছে কিভাবে চলে আসে, সেটা সম্পর্কে একটু ধারণা দিব শুধু। তাহলে বিস্তারিত তোমরা বই থেকে পড়বে। তাহলে শুরুতেই আসো, আমাদের একটা ভিডিও কি করতে হবে, রেকর্ড করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, একটা ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ড করব। সেই ক্যামেরাতে কি করতে হবে, আমার শব্দটা নেওয়ার জন্য কি করতে হবে, একটা মাইক্রোফোন থাকতে হবে। কারণ মাইক্রোফোন, আমরা জানি মাইক্রোফোনের কাজ হচ্ছে কি, শব্দ ধারণ করবে, আর ক্যামেরাটা কি করবে, ভিডিও ধারণ করবে। তাহলে একদিক দিয়ে আসতেছে ভিডিও সিগন্যাল, আরেক দিক দিয়ে আসতেছে অডিও সিগন্যাল, অর্থাৎ সাউন্ড সিগন্যাল। তাহলে এই যে ভিডিও সিগন্যালটা আসলো, এই যে দেখো, এটা হলো আমার ভিডিও ক্যামেরা। এটা হচ্ছে আমার ভিডিও ক্যামেরা। ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিও সিগন্যালটা ধারণ করা হচ্ছে। অর্থাৎ মানুষের যে কোনো কিছু হইতে পারে, দৃশ্য হইতে পারে, কোনো কথা বা কোনো স্পিকারের বক্তব্য হইতে পারে। এই মাইক্রোফোনের মাধ্যমে অডিওটা নেওয়া হচ্ছে। ভিডিও সিগন্যালটা এইখানে কিছু প্রসেসিং হয়, সে কি কি কাজ হয়, সেই কাজগুলো তোমাদের ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। সিনক্রোনাইজিং কাজ আছে, অর্থাৎ সেই ভিডিওটার ভিতরে ফিল্টারিং এর কাজ আছে। অর্থাৎ ভিডিওতে কোনো ধরনের নয়েজ থাকতে পারে, সেই নয়েজগুলো রিমুভ করার প্রয়োজন আছে, ভিডিও কোয়ালিটি বাড়ানোর প্রয়োজন হতে পারে। তাহলে আমি শুধু একটা ট্যাব এখানে দেখাইছি, একটা ব্লক ডায়াগ্রাম, ভিডিও এমপ্লিফায়ার। এমপ্লিফায়ার মানে ভিডিওটাকে আরো কি শক্তিশালী করানোর জন্য ভিডিও এমপ্লিফায়ার ব্যবহার করা হয়। একই রকম আমাদের এখানে দেখো, মাইক্রোফোনের সাথে কি আছে, একটা অডিও এমপ্লিফায়ার আছে। অডিও এমপ্লিফায়ার কি করবে, যে মাইক্রোফোন থেকে যে অডিও সিগন্যালটা আমরা পেলাম, সেই অডিও সিগন্যালটাকে আরো কি করবে, বৃদ্ধি করে দিবে, শক্তিশালী করে দিবে। শক্তিশালী করে আমার কি করবে, এখানে সিনক্রোনাইজিং প্রসেসিং আরো কিছু আছে, এখানে প্রসেসিং আছে, করে একটা কম্বাইনিং নেটওয়ার্ক, অর্থাৎ ভিডিও সিগন্যাল এবং অডিও সিগন্যাল একটা জায়গায় এসে কি হবে, একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে সেটা এবং প্রসেসিং করে ট্রান্সমিট করা হবে। সেই ট্রান্সমিটের জন্য আমার এখানে কি করতে হবে, আমার এখানে একটা এটা হলো ট্রান্সমিটিং অ্যান্টেনা। তাহলে একটা ট্রান্সমিটিং অ্যান্টেনা, আমরা অ্যান্টেনা সবাই চিনি। আগে প্রতি বাসায় বাসায় অ্যান্টেনা দেখা যেত, এখন যদিও দেখা যাচ্ছে না। তো ট্রান্সমিটিং অ্যান্টেনা, এখন আমরা জানি স্যাটেলাইটের অ্যান্টেনাগুলো আমরা সাধারণত দেখে থাকি। ওইটাও একটা অ্যান্টেনা, যেটা বড় একটা ডিশের মতো ছাদের উপর বসানো থাকে, সেটাকে আমরা অ্যান্টেনা বলে থাকি। আগে সুন্দর একটা টেলিস্টেরিয়াল যে চ্যানেলগুলো ছিল, আমরা যখন বিটিভি দেখতাম, সেখানে একটা অ্যান্টেনা ব্যবহার করা হতো, ইয়াগ অ্যান্টেনা। তাহলে সেই অ্যান্টেনাগুলো এখন আর নাই। তাহলে টিভি যেখানে সম্প্রচার হয়, সেখানেও একটা এই ডিশের মতো একটা অ্যান্টেনা ব্যবহার করা হয়, সেই অ্যান্টেনার মাধ্যমে সিগন্যালটা ট্রান্সমিট করা হয়। তাহলে এই ট্রান্সমিটকৃত সিগন্যালগুলো স্যাটেলাইটের মাধ্যমে আমরা আবার রিসিভ করে আমাদের টিভিতে দেখতে পাই।
তাহলে এই অংশটাই হচ্ছে আমার কি টেলিভিশন ব্রডকাস্টিং। এখানে আরো বিস্তারিত অনেক কিছু আছে যে ব্লক ডায়াগ্রামগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি শুধু বেসিক জিনিসটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তাহলে একটা টিভি ব্রডকাস্টিং এ কি জিনিস থাকবে? একটা আমার ভিডিও সিগন্যাল থাকবে, অডিও সিগন্যাল, অর্থাৎ ভিডিওটা প্রথমে কি করতে হবে, সহজ কথায় রেকর্ড করতে হবে। তো ভিডিওটা আমাকে রেকর্ড করলে সেইটা প্রসেসিং করে, অর্থাৎ সেটাকে আরো সুন্দর করে এডিটিং করে সেই এডিটিং ভিডিওটা আমি কি করব, মানুষের সামনে উপস্থাপন করব। সেই উপস্থাপন করবে সেটা মডুলেশন, তারপরে এন্টিনার মাধ্যমে কি করা হয়, পৌঁছে দেওয়া হয় কই, স্যাটেলাইটে। স্যাটেলাইট থেকে সেই সিগন্যালটা আবার ডাউনলিঙ্ক করে, ডাউনলোড করে, বা আমরা যে স্যাটেলাইট যেগুলো আছে সেগুলো মাধ্যমে সিগন্যাল ধারণ করে সেটা আমরা টিভিতে দেখতে পাই। এই হচ্ছে আমার বেসিক আমার টেলিভিশন ব্রডকাস্টিং সিস্টেম। টেলিভিশন ব্রডকাস্টিং সিস্টেমের মূল এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা, এখান থেকে আরেকটা যে নতুন একটা জিনিস চলে আসলো, সিগন্যালটা কম্বাইন হলো, অডিও এবং ভিডিও কম্বাইন হলো, সেটা আমাদের কাছে আসলো। এর আগে একটা কাজ করতে হয়েছে যেটাকে বলা হচ্ছে মডুলেশন। তাহলে মডুলেশন, এখানে আমার আরেকটা কাজ কি করা হয়, মডুলেশন বলা হয়। তাহলে সিগন্যালকে মডুলেশন করে আমাদের কাছে প্রেরণ করা হয়। তাহলে এখন আমরা জানবো যে আসলে মডুলেশনটা কি। মডুলেশন সম্পর্কে বিস্তারিত এখন জানার চেষ্টা করব। তো চলো আমরা মডুলেশন কি সেই সম্পর্কে জানার চেষ্টা করি। মডুলেশনের পাশাপাশি আমরা ডিমডুলেশনটাও জানব, অর্থাৎ মডুলেশন থেকেই মডুলেশনের সাথে ডিমডুলেশন সম্পর্কযুক্ত। তাহলে মডুলেশন কি, ডিমডুলেশন কি, সেই জিনিসটা আমরা এখন জানার চেষ্টা করব। আমরা একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যেরকম আমার এটা হচ্ছে একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে, আমি যেখানে আছি জামালপুর, এখানে আরেকটা জায়গা যেটার নাম হচ্ছে ময়মনসিংহ। তাহলে এই দুইটা স্থানে যদি আমাকে দিয়ে ধরি, আমি যদি জামালপুর থেকে ময়মনসিংহ যেতে চাই, তাহলে বিভিন্ন মাধ্যম আছে। কিভাবে যেতে পারবো? আমি হেঁটেও যেতে পারি, আবার কোনো যানবাহন ইউজ করতে পারি, মোটরসাইকেল হতে পারে, সিএনজি হতে পারে, বাস হতে পারে, মাইক্রোবাস হতে পারে, ইত্যাদি যানবাহন ইউজ করে যেতে পারি। তাহলে আমি যদি হেঁটে যাই, তাহলে আমার মানে এত দূর রাস্তা গিয়ে আমি যে উদ্দেশ্যে যাব সেই উদ্দেশ্যে কি সফল করতে পারবো? ধরো আমার এখান থেকে গিয়ে ময়মনসিংহ গিয়ে আমি কি করব, আরেকটা জায়গায় যাব, আমি কেনাকাটা করব, মার্কেট। তাহলে এটা হলো একটা মার্কেট প্লেস। তাহলে ময়মনসিংহ গিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে মার্কেটে গিয়ে কেনাকাটা করব। তাহলে যদি আমি ময়মনসিংহ হেঁটে যাই, তাহলে এত দূর হেঁটে যাওয়ার পরে যেতে যেতেই হয়তো সারাদিন চলে যাবে। তারপর আমার শারীরিক অবস্থাটা কি হবে? অবশ্যই আমি দুর্বল হয়ে যাব। তাহলে সেখানে রেস্ট করতে হবে, থাকতে হবে। তাহলে আমার যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্যটা সফল হবে না। তাহলে আমি ওখানে গিয়ে দুর্বল হয়ে যাব। তাহলে আমি এখানে যদি বাসের সাহায্য নেই বা কোনো যানবাহনের সাহায্য নেই, তাহলে আমি খুব সহজেই সেখানে গিয়ে আমার কাজটা আমি করতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে, এটা হলাম আমি, অর্থাৎ আমি এখান থেকে যাব, তাহলে এখান থেকে আমাকে কোথায় যেতে হবে? স্টেশনে যেতে হবে। এখানে স্টেশনে গেলে আমি কি পাবো? এখানে একটা যানবাহন পাবো। কথা এটা একটা যানবাহন। ওকে, এটা হচ্ছে একটা যানবাহন বা বাস।
তাহলে আমাকে কি করতে হবে, এইখান থেকে স্টেশনে গিয়ে এই বাসে উঠতে হবে। বাসে উঠলে বাস আমাকে কিন্তু এই জায়গা পর্যন্ত নিয়ে যাবে, ময়মনসিংহ নিয়ে যাবে। তারপর এখান থেকে আমি নিজে নেমে, বাস থেকে নেমে আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি যেতে পারবো। বাসটা এখানে ধরো বাস আসলো এখানে, তাহলে বাস স্টপে বাসটা এসে দাঁড়ালো, এখান থেকে আমি নেমে গিয়ে আমি কাঙ্ক্ষিত জায়গাটা গিয়ে আমার প্রয়োজনীয় কাজটা সারতে পারবো। তাহলে এই উদাহরণ থেকে আমরা মডুলেশনটা বুঝতে পারবো। তাহলে এখানে মডুলেশনের সাথে যদি আমি তুলনা করি, যেমন আমি যেতে চাই, তাহলে আমার গতি খুব কম, হেঁটে গেলে অনেক দেরি হবে, তাহলে আমি কিসের সাহায্য নিব, বাসের সাহায্য নিব। তাহলে আমি এখানে গিয়ে স্টেশনে গিয়ে কি করলাম, বাসে উঠলাম। বাসে যে উঠলাম, আমি গিয়ে বাসের সাথে যুক্ত হলাম। আমার সে বাসের স্পিডটা কি, গতিটা অনেক বেশি, আমার গতিটা কম। তাহলে আমি যে বাসের সাহায্য নিলাম, আমি গিয়ে যে বাসে উঠলাম, সেই বাসে উঠলাম, বাস আর আমি যে একত্রিত হইলাম, এই জায়গাটাকেই বলা হচ্ছে, সিগন্যালের ক্ষেত্রে আমরা যদি বলি, এটাকে আমরা বলতে পারবো মডুলেশন। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ? আমার যেহেতু গতি কম, তাহলে আমি কার সাহায্য নিলাম, বাসের সাহায্য নিলাম। তাহলে বাসের অনেক গতি বেশি। এটা যদি আমরা সিগন্যালের ক্ষেত্রে বলি, কোনো দুর্বল সিগন্যালকে যখন দূরবর্তী স্থানে প্রেরণ করা হবে, দূরবর্তী স্থানে প্রেরণ করার সময় আমরা কি করি, উচ্চ ফ্রিকোয়েন্সির একটা সিগন্যালের সাথে মিশিয়ে দেওয়া হয়। এই যে মিশানোর প্রক্রিয়াটা, সেটার নামই হচ্ছে মডুলেশন। তাহলে এটাকে যদি আমরা চিন্তা করি যে এটা হলো মূল সিগন্যাল, এর ফ্রিকোয়েন্সিটা কি কম, নিম্ন ফ্রিকোয়েন্সি, আর বাসের গতি বেশি, গতিটাকে যদি ফ্রিকোয়েন্সির সাথে তুলনা করি, এটার ফ্রিকোয়েন্সিটা বেশি। তাহলে এই যে দুইটা জিনিস এখানে যোগ হইলো, নিম্ন ফ্রিকোয়েন্সি এবং উচ্চ ফ্রিকোয়েন্সির সাথে যুক্ত হইলো, এই যুক্ত হওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে কি, মডুলেশন। তাহলে মডুলেশনকে যদি আমরা সংজ্ঞায়িত করি এখন, তাহলে বলতে পারবো কোন নিম্ন ফ্রিকোয়েন্সির সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি বা উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাথে মিশানোর প্রক্রিয়াটাই হচ্ছে মডুলেশন। এখন মডুলেশন আসলেই এখন চলে আসে ডিমডুলেশনের কথা। তাহলে মডুলেশন আসার পরে এখন যদি এই সিগন্যালটা চলতে থাকে, তাহলে আমি যদি বাসে চলতে থাকি, তাহলে আমার কোনো কাজ নাই, কাজ কার, বাসে। তাহলে বাস আমাকে নিয়ে যাচ্ছে, এই যে নিয়ে যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি বেশি, এই বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যালটাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। এই বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যালটার নাম হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এখানে বাসটাকে আমরা বলতে পারি সে ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার মানে কি, বহনকারী, যে আমাকে নিয়ে যাবে। এইটুকু হলো আমার মডুলেশন পার্ট। এখন আমি ক্যারিয়ার সিগন্যাল মডুলেটেড হয়ে চলে যাচ্ছি কোথায়, ময়মনসিংহ বাস স্টপে আসলাম। বাস স্টপে আসার পরে আমি কি বাসে বসে থাকবো? বাসে বসে থাকলে কি আমার কাজ হবে? হবে না। তাহলে বাস থেকে নেমে আমার কাঙ্ক্ষিত জায়গায় গেলে আমি মার্কেটে প্রয়োজন আছে, আমার কেনাকাটা প্রয়োজন আছে, শপিং করব, তাহলে আমাকে বাস থেকে নেমে মার্কেটে যেতে হবে। তাহলে আগে কি হলো, মডুলেশনের ক্ষেত্রে একত্রিত হয়েছিল দুইটা সিগন্যাল। এখন বাস থেকে যে নেমে আমি মার্কেটে যাব, তখন কি হলো, এটা মাইনাস হলো। আগে ছিল প্লাস, এখন হলো মাইনাস। অর্থাৎ বাস থেকে নেমে আমি কি করব, আমার কাঙ্ক্ষিত স্থানে যাব। এই বাস থেকে যে আমার যে আলাদা হওয়ার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিমডুলেশন। অর্থাৎ ডিমডুলেশন এটাকে তুলনা করতে পারি কিভাবে, এখানে বাসটাকে আমরা বলেছিলাম ক্যারিয়ার সিগন্যাল, এবং আমি যে আসতেছি এটাকে যদি আমরা মডুলেটিং সিগন্যাল বলে থাকি, অর্থাৎ যার যা প্রয়োজন, যে সিগন্যালটা মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন, সেটা সিগন্যাল, তার ফ্রিকোয়েন্সিটা কম থাকে। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা সিগন্যালটা কি করা হয়, বাস থেকে যদি আমার নামের সাথে তুলনা করা হয়, তাহলে ক্যারিয়ার থেকে আমার মূল সিগন্যালটা আলাদা করলাম। তাহলে বাসটা কি সিগন্যাল ছিল, এটা ছিল ক্যারিয়ার, ক্যারিয়ার থেকে আলাদা হয়ে গেল, এটা হলো মডুলেটিং সিগন্যাল। তাহলে মডুলেটিং সিগন্যালটা আলাদা। এই যে প্রক্রিয়াটা হইলো, এই যে আলাদা হওয়ার প্রক্রিয়াটা, এইটাকে আমরা বলতে পারি ডিমডুলেশন।
নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো মডুলেশন এবং ডিমডুলেশনটা কি। মডুলেশন হচ্ছে একত্রিতকরণ আর ডিমডুলেশন হচ্ছে আলাদাকরণ। সহজ কথায় যদি আমরা মনে রাখার জন্য এটা বলি, তাহলে নিম্ন ফ্রিকোয়েন্সির সিগন্যালটাকে উচ্চ ফ্রিকোয়েন্সির সিগন্যালের সাথে মিশানোর প্রক্রিয়াটা হলো মডুলেশন। আর উচ্চ ফ্রিকোয়েন্সির সিগন্যাল থেকে নিম্ন ফ্রিকোয়েন্সির অর্থাৎ আমার যে মডুলেটিং সিগন্যাল যেটা ছিল সেটাকে আলাদা করার প্রক্রিয়াটা হচ্ছে ডিমডুলেশন। আমরা যদি বলি এখানে উদাহরণ হিসেবে যে সিগন্যালের সাথে তুলনা করে, একটা টিভিতে গিয়ে একটা শিল্পীর একটা গান আমরা শুনতেছি, টিভিতে দেখতেছি এবং শুনতেছি, সেই যে সিগন্যালটা যখন রেকর্ড করা হয়েছে সেই সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেই ফ্রিকোয়েন্সিটা মান খুব কম ছিল। এই যে শিল্পীর গানটাকে বা ভিডিওই হোক সেই সিগন্যালটাকে আরেকটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাথে আমার টিভিতে আসছে, তাহলে আমার টিভিতে যখন আসছে ওই যে হাই ফ্রিকোয়েন্সির সাথে জুড়ে দেওয়া আছে তাকে তো আমার দরকার নাই, আমার দরকার আমি শিল্পীর গানটা শুনবো, শিল্পীর অভিনয় দেখবো, তাহলে ওই সিগন্যালটা আমার দরকার। তাহলে টিভি রিসিভারে এসে কি হয়, ডিমডুলেশন হয়ে ওই ক্যারিয়ার সিগন্যালটা আটকিয়ে দিয়ে মূল সিগন্যালটা আমাকে দেখানো হয়, মূল ভিডিওটা আমাকে দেখানো হয়। এই হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশন। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা মডুলেশন কয়েক ধরনের আছে সেটা সংক্ষেপে একটু আলোচনা করি। তাহলে মডুলেশন হচ্ছে 3 ধরনের। অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, এই 3 ধরনের মডুলেশন আছে। অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন। অর্থাৎ আমরা মডুলেশন যে প্রক্রিয়াটা করলাম এটা 3 পদ্ধতিতে করা যাবে। তাহলে 3 পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করি সংক্ষেপে। প্রথমে আসো অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি? অ্যামপ্লিটিউড মডুলেশন, যে মডুলেশনের ক্ষেত্রে ক্যারিয়ারের সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তিত হবে। অ্যামপ্লিটিউড কি? আমরা যে একটা সিগন্যাল একে দেখাই, এটা হচ্ছে একটা সিগন্যাল, এটা এসি সিগন্যাল। এই সিগন্যালের অ্যামপ্লিটিউড কোনটা? এই যে অ্যামপ্লিটিউড মানে হলো শীর্ষ মান, এই যে এই পর্যন্ত, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। এটা হলো অ্যামপ্লিটিউড, একটা সিগন্যালের সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মানটা এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে যে ক্ষেত্রে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তিত হবে, ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে, সেই ধরনের মডুলেশনকে আমরা বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন। কি পরিবর্তিত হবে? ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তিত হবে। যদি অ্যামপ্লিটিউড পরিবর্তিত হয় সেই ধরনের মডুলেশনকে আমরা বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনটাকে আমরা এইভাবে দেখাইতে পারি। এই হচ্ছে আমরা মডুলেটিং সিগন্যাল, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। সবাই খেয়াল করো, এটা হলো অ্যামপ্লিটিউড মডুলেশনের চিত্র। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনে আমরা বলছি কি, ক্যারিয়ার সিগন্যালে কি পরিবর্তিত হবে? অ্যামপ্লিটিউড, অর্থাৎ এই যে উপরে সূরাটা আছে মাথাটা, এটা কি কমবে বাড়বে, কমবে বাড়বে, অর্থাৎ পরিবর্তন হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল। আর এই যে ভিতরে যেটা দেখছো বেশি ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমার ক্যারিয়ার।
তাহলে মডুলেটিং সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল, আমরা জানি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে। তাহলে এখানে কি পরিবর্তন হচ্ছে? অ্যামপ্লিটিউড। কিভাবে বুঝবো? এই দেখো, এইখানে এটার অ্যামপ্লিটিউড ছিল এই পর্যন্ত, এখানে যে কি হয়েছে? নেমে গেছে। তাহলে পরিবর্তন হলো, এখানে যে কমে গেছে, এখানে বেশি ছিল, এখানে এসে কমে গেছে, আবার এখানে বাড়ছে, আবার এখানে কমে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অ্যামপ্লিটিউডটা কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। এই যে অ্যামপ্লিটিউড পরিবর্তন করে যে ধরনের মডুলেশন করা হয়, এই মডুলেশনকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, সরি অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন মধ্যে আমাদের ধারণা হলো যে মডুলেশনের ক্ষেত্রে কি করা হবে? মডুলেশন সিগন্যালের অনুপাতে কি হবে? ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা পরিবর্তিত হবে। যদি অ্যামপ্লিটিউড পরিবর্তিত হয় তাহলে ওই ধরনের মডুলেশনকে আমরা বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন। এই ক্ষেত্রে অবশ্যই ফেজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি দুইটাই স্থির থাকবে। আচ্ছা, এরপর আমরা যদি আসি ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মডুলেশনটা কি? ফ্রিকোয়েন্সি মডুলেশন, তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন যদি আমরা ফলো করি তাহলে এটা বুঝতে পারবো। এখানে কি পরিবর্তন হবে? ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে। কি পরিবর্তিত হবে? ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে। তাহলে আগেরটাতে অ্যামপ্লিটিউড পরিবর্তিত হয়েছে, এখন পরিবর্তন হবে কি? ফ্রিকোয়েন্সি। তাহলে নিশ্চয়ই অ্যামপ্লিটিউড স্থির থাকবে। অর্থাৎ এই ধরনের মডুলেশনে কি হবে? এই যে সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কিন্তু স্থির আছে। অর্থাৎ অ্যামপ্লিটিউড মানে আমরা বলছি এই যে চূড়াগুলো, এই চূড়াগুলো একই লাইনে আছে, সবগুলি সমান আছে, কোনো অ্যামপ্লিটিউড পরিবর্তিত হয় নাই। তাহলে এখানে পরিবর্তন হয়েছে কি? ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে যে মডুলেশন করা হয় সেই ধরনের মডুলেশনকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে এটা হলো আমার ফ্রিকোয়েন্সি মডুলেশন, যেটাকে আমরা কি বলে থাকি? এফএম। আমরা এফএম শব্দের সাথে সবাই পরিচিত, এফএম রেডিও বলে থাকি না? এফএম রেডিও, আমরা অনেকে মোবাইলে কি রেডিও শুনি, এফএম রেডিও। সেই এফএম মানে কি আসলে? সেটা করা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন। এই সেখান থেকে এই নামটা চলে আসছে এফএম। এফএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে এই ফ্রিকোয়েন্সি মডুলেশন চিত্র অনুযায়ী আমরা এখানে ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়েছে কিভাবে বুঝবো? ফ্রিকোয়েন্সির সম্পর্ক, ফ্রিকোয়েন্সিটা কি? প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল উৎপন্ন হয়, প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল উৎপন্ন হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি এখানে টাইম ভাগ করি, ধরো এই পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড, আবার এই পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এইখানে কয়টা সিগন্যাল উৎপন্ন হয়েছে দেখো, এখান থেকে শুরু করে 1 2টা, এইখানে হচ্ছে 2টা। তাহলে এখানে দেখো 2টার কম, 2টা পূর্ণপূর্ণ হয় না, 1.5টা হয়েছে। এখানে হলো 2টা সাইকেল, আর এখানে হলো 1.5 সাইকেল। তাহলে কি হইলো? আমার সাইকেলটা প্রথম সেকেন্ডে দেখা যাচ্ছে বেশি, পরের সেকেন্ডে দেখে কম। অর্থাৎ যে সাইকেলগুলো উৎপন্ন হওয়ার কথা সেই সাইকেলগুলো কি করতেছে? একবার এক এক রকম হচ্ছে। অর্থাৎ প্রথম সেকেন্ডে দেখা গেলো যে 100টা সাইকেল হয়েছে, পরের সেকেন্ডে যায় সেটা 80টা, আবার পরের সেকেন্ডে যায় সেটা 150টা। এটা বাস্তবে কিন্তু কয়েক লক্ষ, কয়েক হাজার হয়, অনেক বেশি মানটা। আমি বোঝানোর জন্য ছোট অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। অর্থাৎ আমরা যদি সহজ করে বলি যে ফ্রিকোয়েন্সিটা আমরা যদি আরো ক্লিয়ার করি, এই হচ্ছে আমার একটা সিগন্যাল। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সিকে আমরা যদি এটা ফ্রিকোয়েন্সির সাথে আমার টাইম পিরিয়ড নিই, তাহলে এখানে সাইকেল কয়টা সাইকেল আছে? 1 2। এটা যদি 1 সেকেন্ড হয় তাহলে এটার ফ্রিকোয়েন্সি হলো 2 হার্টজ বা 2 সাইকেল পার সেকেন্ড ফ্রিকোয়েন্সির একক। তাহলে এখানে এই 2টা সাইকেল উৎপন্ন হয়েছে। তাহলে এই কথাটা আমি বলছি যে এই সাইকেলটা প্রথম সেকেন্ডে যতগুলো, পরের সেকেন্ডে দেখছি কম হইতে পারে, বেশি হইতে পারে, এটা অনবরত পরিবর্তন হবে।
কি পরিবর্তন হবে? এই দেখো এইখানে যে সিগন্যালগুলো খুব ঘন, এইখানে যে পাতলা হয়ে গেছে, তার মানে সিগন্যাল কম উৎপন্ন হয়েছে, তার মানে কি ফ্রিকোয়েন্সিটা কমে গেছে, এইখানে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমার এই সমস্যাটা মানে এই জিনিসটাই হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে। তাহলে আমরা এই জিনিসটা খেয়াল করব, অ্যামপ্লিটিউড মডুলেশন অ্যামপ্লিটিউড পরিবর্তিত হবে, ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে। যেহেতু সময়ের স্বল্পতা, আমার আরেকটা মডুলেশন আছে ফেজ মডুলেশন। ফেজ মডুলেশনের সংজ্ঞা, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি দুইটাই ঠিক থাকবে, পরিবর্তন হবে কি ফেজ অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? ফেজ অ্যাঙ্গেল। এই যে দেখো এইখানে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে অর্থাৎ কোণ, এখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আমরা যদি আরেকটা সিগন্যাল এরকম হয়, ধরো এটা আমি একটু দেখাই দেই, ফেজ ফেজ মডুলেশন। ফেজ মডুলেশন আমার কি পরিবর্তন হবে বলছি, কি বলে ফেজ অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে। ফেজ অ্যাঙ্গেল পরিবর্তন হবে কিভাবে? এই দেখো এইখানে দেখালো ঠিক আছে, আমার আঁকানোর ক্ষেত্রে একটু পরিবর্তন হয়েছে, এই যে এগুলো অ্যামপ্লিটিউড সব ঠিক থাকবে, অ্যামপ্লিটিউড সব ঠিক থাকবে, জাস্ট বোঝানো যায়। এখানে যে কি দেখো, এইখানে ফেজ অ্যাঙ্গেলটা এখানে এসে পরিবর্তন হয়েছে, যে এখানে এসে এইখানে চলে গেছে ফেজ অ্যাঙ্গেল, দেখো এখানে এসে এরকম হয়ে গেছে। এরকম যদি পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো ফেজ মডুলেশন। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? টিভি ব্রডকাস্টিং সিস্টেম, একটা টিভি ব্রডকাস্টিং সিস্টেমের বেসিক জিনিসটা আলোচনা করলাম। ব্রডকাস্টিং থেকে আমার চলে আসলো কি মডুলেশন। মডুলেশন কত ধরনের সেগুলো আমরা আলোচনা করলাম, পাশাপাশি ডিমডুলেশনটাও আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে তোমরা ব্রডকাস্টিং এবং মডুলেশন সম্পর্কে পূর্ণ ধারণা হয়েছে। তো এখানে তোমাদের বাড়ির কাজ থাকবে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন, তিনটার চিত্র এবং সংজ্ঞা সহ অ্যাসাইনমেন্ট তৈরি করে তোমরা সাবমিট করবে। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, ধন্যবাদ।